নিউ ইয়র্ক শহরে তার উপরে কোন বালক ক্ষিপ্ত হয়ে একটা ডিম মেরে দিয়েছে, তা এখন সমালোচকরা ছি, এটা বিশ্বের কাছে আমাদের মুখ রক্ষা হলো না বাংলাদেশ। হ্যাঁ, হলো না, কিন্তু ৩,৫০০ পুলিশ মেরেছেন, পুড়িয়ে মেরেছেন, মেরে লাশ উল্টো করে ঝুলিয়ে দিয়েছেন ঢাকা রাজপথে, রাজধানীর মেট্রো রেলের থেকে, ওপর থেকে। বিশ্ব দেখেনি এগুলো। বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের গায়ে ধাক্কা মেরে, স্যান্ডেল দিয়ে মেরে, মেগা ফোন দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে ভিডিও করে ভাইরাল করেছেন আপনাদের মব সন্ত্রাসী এনসিপি সমন্বয়ক জামাত বিএনপির ৯০ নেতারা করেছেন। সেগুলো কি বিশ্বের মানুষ দেখেনি? ওই যখন একজন মুরাদনগরের সেই হিন্দু মহিলাকে মেরে পিটিয়ে বেধড়ক মার দিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে রাস্তা দিয়ে যখন হাঁটিয়েছেন, সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে, তখন কি ভাবমূর্তি নষ্ট হয়নি? ওই লালমনিয়ার হাটে হিন্দু পাড়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে তাদেরকে, মেয়েদেরকে লাঞ্ছিত করে, অপমান করে, তাদের পুরুষদেরকে কুপিয়ে মেরে ভিডিও করে ভাইরাল করেছেন। তিনি তাদের খুনি যারা, তাদের কি ইনডমিনিটি দিয়েছেন? তো বিচার হবে না, এদের কোন রকম মামলা হবে না, মামলা নেওয়াও যাবে না, মামলা করাও যাবে না, এবং হাস চুপচাপ মুখ বন্ধ, কোনো কথা বলা যাবে না তাদের সম্পর্কে। বাংলাদেশের পুলিশদের মোরালিটি ভেঙে গেছে কেন? কারণ তারা ডিউটি করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। ৩,৫০০ পুলিশ হাউমাউ করে কেঁদেছে, নিজেরা ভিডিও করে ভাইরাল করেছে, বলেছে এইখানে এই লাশের গাড়িগুলোতে ভর্তি আমার পুলিশ ভাইদের লাশ, আমার সহকর্মীদের লাশ। ডক্টর ইউনূস সেগুলোর কোনো বিচার তো করেননি, সহানুভূতি জানানো বহু দূরের কথা। তিনি বিচার বন্ধ করে দিয়েছেন ইনডমিনিটি করে। বাংলাদেশে তো বঙ্গবন্ধুকে হত্যার পরেও ইনডমিনিটি দেয়া হয়েছিল, সেটা উইথড্র করতে ৩০ বছর লেগেছে। ২১শে আগস্টে বোমা হামলায় মামলা হয়েছিল, সেই মামলা সবকিছু খারিজ করে দিয়েছেন তিনি, সব খারিজ। যতগুলো সন্ত্রাসী ছিল জেলের ভিতরে, হিজবুত তাহরির, ওই হরকতুল জিহাদ বা লস্করি তৈয়বার বা হুজির, যেগুলো সন্ত্রাসী জেলখানায় ছিল, সবগুলোকে তো ছেড়ে দিয়ে জেল ভেঙে বেরিয়েছে তারা, এবং তারপরে এদেরকে ধরে জেলে ভরানো, এদেরকে মামলা থেকে খারিজ দিয়েছেন তিনি। তো কোনো বিচার ব্যবস্থা তিনি নাই বাংলাদেশে। তিনি এখানে এসে ওই যে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এখানকার পুলিশ অফিসারের, যিনি অন ডিউটি মারা গেছেন, তার সঙ্গে ছবি তুলেছেন। সে তো আমেরিকান পুলিশ, আপনি তুলেছেন ঠিক আছে, বাঙালি ছেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, আমরা গর্বিত তার সার্ভিস নিয়ে। আমরা কি আমাদের দেশের পুলিশদের জন্য গৌরব অনুভব করেছি কখনো? মুক্তিযুদ্ধে প্রথম রেসিস্ট্যান্স এসছে রাজারবাগ থেকে। আমাদের পুলিশ বাহিনী, পুলিশ বললেই আমাদেরকে এখন আমরা মুচকি হাসি, পাবলিক রীতিমতো গায়ে হাত তুলে মারধর করে, তাদেরকে রাবার বুলেট দেওয়া হয়, ওই আর বেতের লাঠি দেওয়া হয়, এই তাদের আত্মরক্ষা বা দাঙ্গা দমনের অস্ত্র। বিশ্বের সব জায়গায় পুলিশের কাছে, দাঙ্গা দমন পুলিশের কাছে অটোমেটিক গান আছে, শুধু বাংলাদেশে কোনো বন্দুক নাই। আকাশ থেকে ফেরেশতারা গুলি করে করে 7.62 মিলিমিটারের বোরের গুলি করে, এসএলআর গুলি করে, স্নাইপার রাইফেল দিয়ে ফেরেশতারা মেরেছে, শহীদ বানিয়ে দিয়েছে শত শত হাজার হাজার মানুষকে।
এইসব গল্প তো একদিন শেষ হবে। এই গল্প তো ছেলে ভুলানো গল্প বলে তো কিছু হবে না। আজকে বাংলাদেশে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারা চামচা হয়ে তাদের নেতা ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘে বেড়াতে এসছেন। জাতিসংঘে তো রাজনৈতিক দলের নেতাদের ঢোকার কোনো নিয়মই নাই, আমরা তো দেখলাম। সরকারে থাকলে ঢুকতে পারবে, কিন্তু রাজনৈতিক দল, বিরোধী দল কেউ ওখানে ঢোকার কোনো নিয়মই নাই, ওখানে যায়ও নাই। মির্জা ফখরুল কোথায় ঘুরে বেড়াচ্ছেন জানি না, তবে আসিফ নজরুল কোথায় আছেন আমি যে খুব ভালো করে জানি, কোথায় হিসাব নিকাশ করছেন তিনি, সব খবর আমরা জানি। এইখান থেকে এই বিএনপি এবং জামাতের চরেরা, আমরা যারা অ্যাক্টিভিস্ট এখানে, আমাদের ঠিকানা পাঠিয়ে দিচ্ছে, আমাদের বাড়ি ঘরের ঠিকানা, সেইখানে আক্রমণ করে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। আমাদের ওই ৭১-এর প্রহরীর যে আসলাম খান, তার বাড়িতে গতকালকে গিয়ে লোকজন, বাড়ির লোক মারধর করে বাড়ি পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো বিএনপির একজন মাত্র নেতা যিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, প্রেসিডিয়ামের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ফজলু ভাই, তার বাড়ির সামনে দাঁড়িয়ে 3 দিন ধরে মেগামাইকে কুৎসিত অসভ্য গালিগালাজ করলো বিএনপির এরা, এনসিপির লোকজন। সারা পৃথিবী শোনে নাই, দেখে নাই, এই খবর পৌঁছে যায় নাই? পৌঁছেছে তো। একজন সাধু সন্ন্যাসী দরবেশ টাইপের মানুষ মারা গেছেন, তার ভক্তবৃন্দ তাকে কবর দিয়েছে, সেই কবর থেকে লাশ তুলে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার মাঝখানে কাফন খুলে উলঙ্গ করে খড় জড়ো করে তাকে পুড়িয়ে মেরেছে ডক্টর ইউনূসের মব বাহিনী। তার সমর্থনে এটা ঘটেছে। তিনি কোন ভূত জিনকে পরীকে তিনি বোতলের ভেতর থেকে, কোন দৈত্য, তিনি যে দৈত্যের কথা বললেন, আলাদিনের চেরাগের দৈত্য, এই চেরাগের দৈত্য তো হচ্ছে কি জামাত বিএনপির সন্ত্রাসীরা। এরা তো কুবিয়ে পিটিয়ে সব মারছে, গোটা পৃথিবী দেখছে। কি করে দেখছে? কারণ আমরা এইসব ভিডিও সংগ্রহ করছি, দেশ থেকে আসছে আমাদের কাছে, মিডিয়া আজ মানুষের হাতের মুঠোয়। আমরা যদি দেখতে পারি, এখানকার মিডিয়া দেখছে না? দেখছে তো, খবর হচ্ছে না? হচ্ছে তো। অতি সম্প্রতি গতকালকে যে সম্মেলন হলো, সেখানে পাকিস্তান এবং বাংলাদেশকে সন্ত্রাসী অধ্যুষিত দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাবা, সাবাস সাবাস। অথচ বাংলাদেশে এটার ধারে কাছেও ছিল না, ছিল মানে কি, এগুলো হচ্ছে জেলখানার ভেতরে। ওই যে শেখ হাসিনার আয়নাঘর, শেখ হাসিনার আয়নাঘর, যে ওই আয়নাঘরের ভেতরে ছিল এরা। তো মহাজনের শেষে সে আয়নাঘর ভেঙে চুরে উনি তো সব ছেড়ে দিলেন। উৎসব করে পিটিয়ে মানুষ মারছে এবং মুক্তিযোদ্ধাদেরও মারছে, অপমান করছে, শহীদদের কবরের স্মৃতি ফলক ভেঙে দিচ্ছে, আলকাতরা লাগিয়ে দিচ্ছে নামের ওপরে। এত আক্রোশ, এত ঘৃণা ওদের স্বাধীনতার বিপক্ষে। ওরা স্বাধীন হতে চায়নি, ওরা গোলাম থাকতে চেয়েছিল। ওরা ধর্মের নামে গোলাম হয়, ওরা রাজনীতির নামে গোলাম হয়, ওরা যে কোনো মানে স্বার্থে ওরা গোলামি। এই গোলামির চিহ্ন কিন্তু আমরা 54 বছর পরে আমাদের শিক্ষিত সমাজেও দেখতে পাচ্ছি। আজকে ডক্টর ইউনূসের বাংলাদেশ দখল যখন করেছেন, সেই ক্রেডিট তো তাকে দিতেই হবে। ডক্টর ইউনূসের বাংলাদেশে মৌলভীবাজারে একজনের বাড়িতে আগুন দিয়ে, সেই আওয়ামী লীগ ছাত্রলীগ করতো বোধহয় ছেলেটা, তার মাকে এবং তার চাচিকে কুবিয়ে মেরে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে জামাত বিএনপির সন্ত্রাসীরা। নোয়াখালীতে নামাজরত অবস্থায়
ছাত্রলীগের একটা ছেলের মাকে কুবিয়ে হত্যা করেছে, কারণ তাকে বাড়িতে পায়নি। কতখানি অসহায় হয়ে গেলে মানুষ রাষ্ট্র ব্যবস্থার কাছে বিচার চায় না, আল্লাহর কাছে চায়। আল্লাহ তো মানুষের আইনে চলেন না, আর আল্লাহ তোমাদের রাষ্ট্র বানিয়ে দেননি, আর আল্লাহ মানুষের মধ্যে এই আইন প্রণয়নও করেন নাই, পুলিশ বাহিনীও পাঠাননি, তাই না? আল্লাহ প্রকৃতির মতোই একজন নৈর্ব্যক্তিক একটা এন্টিটি, তার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিছু নাই। হ্যাঁ, এই বৃদ্ধকে আমি দেখেছি, এই অসহায় বৃদ্ধ একটা লাঠি হাতে নিয়ে ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করে খায়। এই লোকটাকে খেতে দেয়নি, ওর দাড়ি চুল কেটে দিয়েছে, এবং যারা কেটে দিয়েছে ওদের মুখেও দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। এক একজন সেই মানে লাইলি মজনুর ইয়ের কি বলে উপন্যাস থেকে নেমে আসা এক একজন মধ্যপ্রাচ্যের পোশাক পরা সুফি মুসলমানের চেহারা। হ্যাঁ, এক একজন ধার্মিকের চেহারার মানুষ। মানুষের ব্যক্তি স্বাধীনতা, মিনিমাম ডিগনিটিটা বজায় রাখেনি তারা। একজন বৃদ্ধের গায়ে হাত তুলেছে, এটা বেআইনি নয়। এইটুকু আইনও তো বাংলাদেশের কি বলে ডক্টর ইউনূস রক্ষা করতে মানুষকে নিশ্চয়তা দিতে পারছেন না। এইটুকু আইনি নিশ্চয়তা তো দিতে পারছেন না। ওনার যে আসিফ নজরুল যে আইন উপদেষ্টা, এই অপদেষ্টা তো এখানে এসে তো করছেন, কি করছেন সেই সব খবর সব বেরোচ্ছে, প্রমাণ সহ বেরোবে। এক্স্যাক্টলি বাংলাদেশের মতো সাধারণ মানুষ তার ইউনূসকে চিনে ফেলেছে এতদিন, যারা রাজনৈতিক নয়। যেমন আমি রাজনীতি করি না, আমার মতো অন্ততপক্ষে 200-250 মানুষকে আমি চিনি, যারা গান বাজনা নাটক লেখক সাহিত্যিকেরা। হ্যাঁ, আমরা তো রাজনীতি করি না। আওয়ামী সিম্পেথাইজার, হ্যাঁ হয়তো সিম্পেথাইজার আমরা, কিন্তু রাজনীতিতে আমরা সম্পৃক্ত নই, রাজনীতি করি না, কোনো রাজনৈতিক মিটিংয়েও যাই না। কিন্তু আজকে আমরা ওদের পাশে দাঁড়িয়েছি, আওয়ামী লীগের সঙ্গে একই বিক্ষোভ মিছিলে আমরা দাঁড়িয়েছি। কেন? ক্ষোভ জানাতে, প্রতিবাদ জানাতে। মানুষের মনের মধ্যে যদি বিন্দুমাত্র বিবেক থাকে, স্বদেশ প্রেম থাকে, মুক্তিযুদ্ধের প্রতি, মহান মুক্তিযুদ্ধের প্রতি যদি সম্মান বোধ থাকে, তাহলে প্রতিবাদে তার আসতেই হবে, প্রতিবাদ করতেই হবে। এই যে তোমার সঙ্গে আমি যে এই টক শো করেছি, হ্যাঁ এরকম আলোচনা করেছি, আমি জানতাম না যে মানুষ কতখানি মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। আমি যখন এখন বাইরে যাই, কোনো পাবলিক গ্যাদারিং এ যাই, মানুষ এগিয়ে আসে, আমাকে জড়িয়ে ধরে, অপরিচিত মানুষ, এরা আপনি আমাদের মনের কথাগুলো বলছেন। তার মানে আমাদের মনের যে ক্ষোভ আছে, এই ক্ষোভ অনেকের মনের মধ্যে আছে, আমরা সবাই হয়তো বলার সুযোগ পাচ্ছি না। আজকে ডক্টর ইউনূস এখানে এসছেন বলে, এবং উনি দুই বগলে দুজন শিখণ্ডী নিয়ে এসছেন, একজন জামাতের একজন বিএনপি, যাতে এখানে বিএনপি এবং জামাত তাকে সমর্থন দেয়। তো জামাত হয়তো দেবে, বিএনপিও কিছুটা দিয়েছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে মির্জা ফখরুল তো ইউজড হয়ে গেলেন সর্দি মোছার ন্যাপকিনের মতো, তাই না? ওই ডিমটা পড়ার কথা ছিল তো ডক্টর ইউনূসের মাথায়, সেই ডিমটা কার পিঠে পড়লো? সম্ভবত বিএনপি করে ওই লোক, নাকি এনসিপি করে? হ্যাঁ, এনসিপি ডিম খেয়েছে। তো এনসিপি ডিম খেয়েছে, এনসিপি তো ওই কি বলে মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে অশ্লীল গালিগালাজ করছে, মুক্তিযোদ্ধাদেরকে উলঙ্গ করে রিকশায় করে ঘুরিয়ে সেই মুক্তিযোদ্ধা আত্মহত্যাও করেছেন, গলায় জুতার মালা পরিয়ে গালি মেরেছে। হ্যাঁ, অশালীন অশ্লীল স্লোগান দিচ্ছে যেখানে সেখানে। তারা এগুলো কি পৃথিবীর মানুষ শুনছে না, নাকি মনে করছে যে না আমি বাংলায় বলছি আর কেউ বুঝতে পারবে না? আজকাল তো আর অনুবাদও করতে হয় না। এই যে তুমি আমি যে কথাগুলো বলছি, এগুলো অটোমেটিক্যালি ট্রান্সক্রিপ্টেড হয়ে ইংরেজিতে হয়ে গেছে। একটা উল্টো পাল্টা কথা বললে ফেসবুক থেকে, ইউটিউব থেকে
কিক আউট করে দেবে না? আমার মনে হচ্ছে যে আমি আমার দেশটাকে হারিয়ে ফেলেছি। আমি মহান স্বাধীনতা আন্দোলনটা, মুক্তিযুদ্ধ, বিজয়, ৭১, ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর সব হাইজ্যাক হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে কিছু ছিচকে চোরের হাতে। এই ছিচকে চোরেরা এখন স্বপ্ন দেখতে শুরু করছে, তারা তাদের চুরির নিয়ম দিয়ে ওরা দেশকে অন্যদিকে নিয়ে যাবে। যেমন এনসিপি বা জামাত বলছে যে বাংলাদেশের সংবিধান প্রথমে ফেলে দিয়ে তারপরে ইলেকশন হইতে হবে।